আব্দুল মুত্তালিব মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে এলাকার ফসলগুলো শুকায় গেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তৃষ্ণায় তাদের কষ্ট হয়। আব্দুল মুত্তালিবের কাছে এসে তখন মক্কা মদিনার কুরাইশ বংশের বড় নেতার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি আমাদের কুরাইশ বংশের নেতা, তোমার কাছে একটা দাবি, তোমার ওই কাবার মালিকের কাছে একটু বৃষ্টি চাও, কাবার কাছে একটু বৃষ্টি চাও। আর না হয় তুমি কি শুনছো নি জমজম কূপের পানি শুকায়া গেছে। রাসূলের ভালোবাসার মিলাদের একটু ওয়াজ না করলে মজা পাবেন না, এই জন্য একটু কয়ে আসি, জোরে বলেন ঠিক কি না? আব্দুল মুত্তালিব রে, জমজম কূপের পানি শুকায়া গেছে, এখন পানির দরকার। আব্দুল মুত্তালিব জমজম কূপের কাছে যে দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, হে জমজম কূপের পানি, পানির মালিক একটু পানি দাও। পানি হয় না, উপর থেকেও পানি হয় না, নিচ থেকেও পানি উত্তোলন হয় না। বসে বসে চিন্তা করে, কি করলে আমার মহল্লার মানুষ ভালো হইব। আমাদের এমপি মন্ত্রী রাজ্যের নিজের স্বার্থের জন্য সব কামাইতে পারে, কিন্তু আব্দুল মুত্তালিব যদিও অমুসলিম ছিল, তবুও জনগণের কল্যাণের জন্য রব্বে কারিমের কাছে পানির প্রার্থনা করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দোয়া করে, আল্লাহ যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমি আমার 10টা সন্তানের মধ্যে একটা ছেলেকে কুরবানি করব। পারবেন নি? পারবেন। কিন্তু আব্দুল মুত্তালিব জনগণের জন্য কি করলেন? কুরাইশ বংশের জন্য ওয়াদা করলেন, আল্লাহ যদি তুমি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা সন্তান তুমি দিছো, 10টা ছেলে আছে, এই ছেলেদের মধ্যে একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দিব, জবাই করে দিব। বলা যত দেরি, সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হয়ে গেল, জমজম কূপের পানি। জোরে বলেন মারহাবা। নিয়ত করছে, করার সঙ্গে সঙ্গে দিছে কে? জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, কিছুদিন অতিবাহিত হয়ে গেল, ছেলে জবাই করলো না। একদিন রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, তুমি তোমার স্বপ্নের কথা কি ভুলে গেছো? তুমি আল্লাহর রাস্তে তোমার একটা ছেলে জবাই করার কথা বলেছিলে, এখন তুমি কি করতেছো? তোমার ছেলেদের মধ্যে থেকে তোমার মানতটা পুরা করো। ডাক দিলেন কে? রব্বে কারিম স্বপ্নে দেখাইলেন। আব্দুল মুত্তালিব সকালবেলা সন্তানদের ডাক দিলেন, ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরা রে আয়। সব ছেলেরা আসলেন, আসার পর দাঁড়াইলেন। মুসলমান শোনে না, ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বাবারে আমি তো মানত করেছি তোমাদের মধ্যে একজনকে জবাই করব। এখন বড় ছেলেকে ডাক দিলেন, কয় না। দ্বিতীয় ছেলে না, তৃতীয় ছেলে না, চতুর্থ ছেলে না, কোনো ছেলে রাজি হলেন না। আমির হামজাকেও ডাক দিলেন, সেও রাজি হলো না। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমার বন্ধুগণ, কোন সন্তান মরতে রাজি হলো না। সর্বশেষে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, সর্বশ্রেষ্ঠ সব চাইতে ছোট ছেলে আমার রসুলের বাবা আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আমি রাত্রে স্বপ্নে দেখেছি তোমাদের ভাইদের মধ্যে একজনকে জবাই করা লাগবে। এখন কোনো তোমার 9 ভাই তো সবাই তো ফিরে চলে গেল, এখন তোমাইকে জবাই করতে চাই। আব্দুল্লাহ ডাক দে, আব্বা জান, যদি ইলাহির হুকুম হয়, রব্বে কারিমের যদি হুকুম হয়। আরে নবীর বাবার ইতিহাস শোনো বাবা, গভীর মনোযোগ। ডাক দে, আব্বা জান, যদি আমাকে জবাই করলে আল্লাহ খুশি হয়, দেরি করেন না, আমি জবাই হতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জবাই হয়ে যাব, দেন কেটে আমাকে। এবার মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিবের যখন জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, ছুরি আনলেন, রশি আনলেন, বেঁধে জবাই করবে। খবর শুনতে পাইলেন মুসলমান নওফেলের কন্যা মরিয়াম, আল্লাহু আকবার বলেন না, উনি 200 মহিলাদেরকে নিয়ে
অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল মুতালিবের বাড়ি ঘেরোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দেখ আব্দুল মুতালিব, শোনো শোনো, তুমি তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে জবাই করো। আমরা বেঁচে থাকতে আমরা কি করব? আমরা আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ, কারণ আমরা তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিতের মেয়ে। এর মুসলমান, আমি নওফলের কন্যা, তাওরাতের পণ্ডিত আমার আব্বাজান। ও মুসলমান, অন্যান্য কিতাবের পণ্ডিত আমার আব্বাজান আখির নবীর ইতিহাস যখন পড়তো, ওই কিতাব থেকে যখন বয়ান করতো, তখন আমি শুনেছি, কারণ আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আব্দুল্লাহর কপাল থেকে ওই যে নূর চমকাচ্ছে, সুতরাং ইনি আর কেউ নয়, ইনি আখির নবীর বাবা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আব্দুল মুত্তালিব, খবরদার! আমরা বেঁচে থাকতে প্রত্যেকের হাতে বিশাল বিশাল অস্ত্র। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। মারহাবা বলেন। আরব, মক্কা, মদিনার সমস্ত ব্যবসায়ীরা, আপনারা যেমন বালু ব্যবসায়ী আছেন, পাথর ব্যবসায়ী আছেন, এই রকম ব্যবসায়ীরা সবাই সামনে আক্রমণ করলেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, পাগলামি করো না। আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন ব্যবসার কাজে যাইতাম, আমাদের উন্নতি হতো। 10 টাকার মাল 30 টাকা বিক্রি করতাম, কারণ আমরা যে কোনো কাজে বাইর হলে আব্দুল্লাহর চেহারা মুবারক দেখে যে কোনো কাজে বাইর হলে সেই কাজে আমরা উন্নতি হয়েছে। সুতরাং এই ঈমান আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি করতে আমরা কিছুতেই দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রসুলের বাবার এত নিয়ামত, এই রসুলের বাবাকে দেখে যে ব্যবসায়ীরা যে কোনো কাজে যে যাইতো তার উন্নতি লাভ হতো। এবার মুসলমান, মক্কা মদিনার কুরাইশদের বড় বড় নেতা, খ্রিস্টান মুসলমান ইহুদিদের পাদ্রী, এই পাদ্রীগুলো কানা হলো, খ্রিস্টানদের পাদ্রীগুলো আসলো, আমাকে একটা পরামর্শ দাও। এখন তো নওফলের কন্যা মরিয়াম 200 নারী নিয়ে আমার বাড়ি পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন না। কয়শো 200 নারী নিয়ে, অস্ত্র নিয়ে আমার বাড়ি পাহারা দিতেছে। সুতরাং জবাই করতে দেবে না, অন্য ছেলেরাও রাজি না। গ্রামের সব ব্যবসায়ীরা সবাই এসে আমার কি করে, সবাই তো হরতাল করে, আমার তো জবাই করতে দিবে না। বড় বিপদের মধ্যে আছি। এখন তোমরা একটা পরামর্শ দাও, কি করা যাবে? এখন মুসলমান শোনো, পাদ্রীরা সবাই বলে, আব্দুল মুত্তালিব, একটা কাজ করো, লটারি করো, লটারির মধ্যে যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আর কেউ বাধা দিবে না। সবার কাছে বলো, তোমার সব ছেলেদের নাম লেখো, এক একটা ছেলের নাম 10 বার করে লেখো, 100 বার করে লেখো, লেখে এবং একটা উটের নামও দাও, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে নাম লটারি টান দাও। এই লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই তুমি জবাই করবা। ছেলেদের নাম দেয়া হলো। মুসলমান যতবার, 1 বার 2 বার 3 বার 4 বার 99 বার নাম উঠলো। এই 99 বার আব্দুল্লাহর নাম উঠছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার বলেন? দিয়ে 1 বার উঠলে তারা জবাই করবে, কিন্তু 99 বার। নওফলের কন্যা মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব শোনো, 99 বার না, 99,000 বারও যদি ওঠে, 1000 বার যদি ওঠে, তাও আব্দুল্লাহর গলায় ছুরি চালানো যাবে না। আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে দিব না। ব্যবসায়ীরা বলে, আব্দুল মুত্তালিব 1000 বার যদি নাম ওঠে জবাই করতে দিব না, কিন্তু 99 বার নাম উঠলো, সর্বশেষে 1 বার নাম, এবার যার নাম উঠবে 100 বারের মাথায় তাকে জবাই করা হবে। একটা বালক টান দিল, সঙ্গে সঙ্গে উটের নাম আসলো। 100 উট জবাই করলেন আব্দুল মুত্তালিব। জোরে বলেন মারহাবা। কয় শত? 100 উট জবাই করলেন। আব্দুল মুত্তালিব জবাই করে দিলেন কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় জবাই করে দিলেন। জবাই করে মানত পূর্ণ করলেন। এবার
মক্কা মদিনার সব মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল্লাহ রাস্তায় গেলে সব মেয়েরা তাকায়া থাকে আব্দুল্লাহর নূরের ঝলক দেখিয়া, কারণ আব্দুল্লাহর জন্য সবাই পাগল। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমরা তোমারে বিবাহ করতে চাই। কারণ আব্দুল্লাহ কয়, মেয়েরারে তোরা কিসের জন্য পাগল হয়েছি বলো? বলে, আমরা পাগল হয়েছি তোমার জন্য নয়, তোমার রূপ যৌবন দেখে নয়, কারণ তোমার কাছে এমন একটা জিনিস গচ্ছিত আছে যেটার মালিক আমরা হলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন আমরা পেয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ মুসলমান, শোনো, বয়স 18 বছর। কত বছর? আরো জোরে বলেন না, নবীর আব্বার বয়স কত? 18 বছর বয়স। আব্দুল্লাহকে আমার গার্জিয়ান আছে, আমার দ্বারাই সম্ভব না। আমাদের ছেলেরা এখন যদি সুন্দরী কোনো মেয়ে অফার দেয়, কয় বাপ মা লাগবে না, আয়ো। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নফলের কন্যা মরিয়াম কয়, আব্দুল্লাহ রে, আমি এক বাবার এক কন্যা, সম্পদের অভাব নাই, পাহাড়ের অভাব নাই, জমি জমার অভাব নাই, উটের অভাব নাই, গাদার অভাব নাই, ঘোড়ার অভাব নাই। আব্দুল্লাহরে সব তোমারে দিয়ে দিব। আমি যদি তোমার বিবি হই, এই ধন সম্পদের মালিক তুমি হয়ে যাবার। আব্দুল্লাহ, একটা বার তুমি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ কয়, নফলের কন্যা, পাগলামি করো না, কারণ আমার আব্বা জান, আমার দাদা এখনো বেঁচে আছে। ও মুসলমান, শুনে নাও, আমার আব্বা জান, আমার আব্বা বেঁচে আছে, আমার ভাইয়েরা আছে, তাদের পরামর্শ ছাড়া, আমার গার্জিয়ান ছাড়া আমি বিয়ে করব না। আমার যুবক বন্ধুরা, আজকে মাহফিল যারা সাজাইলা, এর থেকে প্রতিজ্ঞা করতে হবে, কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। সুতরাং বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। আজকে বাংলাদেশে যদি এই ওয়াজ করি, বাংলাদেশের মৌলবীদের অধিকাংশ মৌলবীর চাকরি শেষ। বেগানা নারী নিয়ে ব্যবসা করো, বেগানা নারী নিয়ে মুসলমান অফিসে আদালতে যাচ্ছ, বেগানা নারী নিয়ে স্কুল কলেজে মাস্টারি করো, আবার বড় বড় ফতোয়া দাও। কারণ তোমার পিছে নামাজ পড়বো, কোন ফতোয়ায় রাসূলের জামানায় এরকম মেয়েরা বেগানা নারী নিয়ে ব্যবসা করেছিল, একটু জানতে চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আলেমদের বলি, মাওলানা সাহেব কোথায়? আজকে অধিকাংশ যাদেরকে দেখা দেয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দেয়া হারাম তাদের বিয়ে করা যায়। বেগানা নারী চেহারা দেখা হারাম না আরাম? কথা কয় না? হয়তো সিলেটের মানুষগুলো বালা, আমার মা বোনেরা যারা ওয়াজ শোনো, ভালো করে শোনো। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? আরো জোরে বলেন কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর যার নাম, যার 1 খুতবা পরিমাণ, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, এই হিসাবটা যদি রব্বে কারিম ধরে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যেদিকে আমরা যাই ওদিকে আলোচনা ফিরে আসি একটু। আব্দুল মুত্তালিবের কাছে যে বাবার কাছে যে বলেন, আব্দুল্লাহ আব্বা জান, নফলের কন্যা মরিয়াম বিয়ের প্রস্তাব দিছে, এমন কোন নারীরা প্রস্তাব দিছে। বাবা কয়, বাজান রে, আমি তো তোমার জন্য মেয়ে পছন্দ করে রাখছি, আমার বন্ধু, সেই বন্ধুর মেয়ের সঙ্গে তোমার বিবাহের কথা বলেছিলাম। আমি আজই যাব, আর দেরি করব না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? দেখেন না, বাবাই যায় না দিব এটাই। বাবা মা আগের যুগে বাবা মা যেটাই না দিত ওইটাই ছেলেরা রাজি হতো, খুশি হতো, আর এর মধ্যে শান্তি ছিল। এখন আমরা হয়েছি সুন্দরী পুজরি হইয়া আজকে সমাজ জাতি শেষ। এই ল্যাংটা বেহায়াপানা চেহারা দেখে আনার কারণে আজকে রূপ জৈবন সাজতে সুস্থে জীবন শেষ। ওর বংশ থেকে ভালো কিছু বাইর হচ্ছে না, জাতি শেষ। জোরে বলেন ঠিক কিনা? আগে মুরব্বীরা বিয়ে করতে গেলে আগে বংশ পরিচয়, কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা। এরে মুসলমান, সুলাইমান পয়গম্বর বিয়ে করব, কয় 5টা গুণ লাগবে। কয়টা গুণ? আরো যারা বলেন কয়টা গুণ? এরে বাবা, মুসলমান নবীর আব্বা জান বলতেছে, আব্বা জান, ভালো করে লিখে নেন, কাজে লাগবে। নবীর আব্বা জান আব্দুল্লাহ বলতেছে, আব্বা জান, আমি আপনার কাছে একটা দাবি করব। সেই দাবিটা হলো,
যে মেয়েটা আমার সঙ্গে বিবাহ হবে সেই মেয়ের ভিতরে যেন 5টা গুণ থাকে। কয়টা গুণ? আরে জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণের 1 নাম্বার গুণ হলো সে স্বামীর আমানতদারি, সতীত্বর আমানতদারি। সেই সতীত্ব নষ্ট হয় নাই। এখন এই ওয়াস্ত বাংলাদেশে চলবে না। আজকে যেখানে যায় খালি বলৎকার আর মুসলমান পরক্রিয়া। আজকে সমাজ আজকে নষ্ট বেহায়াপনা হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, খালি ওয়াজ দিলে চলবে না, ওয়াজ থেকে কিছু হেদায়েতের মূলক কথা শুনতে হবে, এখান থেকে কিছু আমল নিয়ে যেতে হবে। কয়টা গুণ দেখে বিয়ে করা লাগবে? মুমিনের কয়টা গুণ? জোরে বলেন, কয়টা? 5টা গুণ। আব্দুল্লাহ বলে, বাবা আমার 5টা গুণ লাগবে। সেই গুণ 1 নাম্বার হলো আমানতদারি, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার আমলদারি। 3 নাম্বার হলো মুসলমান কঠিন পর্দাশীল। 3 নাম্বার পর্দাশীল। 4 নাম্বার হলো মুসলমান সুন্দরী। কারণ ওই নারীর দিকে তাকাইলে যেন অন্য কোন নারীর দিকে আমার মন না যায়। 5 নাম্বার হলো তার বংশটা ভালো হওয়া লাগবে, বংশ পরিচয় ভালো হওয়া লাগবে। আজকে আমার যুবক বন্ধুরা বংশ পরিচয় দেখি না। আরে মুসির মেয়ে হোক, মেতরের মেয়ে হোক, খালি সুন্দরী সিয়ারা হলে হয়। আজকে জীবনটা লাইফ তোদের শেষ হয়ে যায় এই কারণে। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ কমে কম না মিললে বিয়ে করতো না, ঠিক কিনা? এই করতো কি করতো না? আর এখন আর গার্জিয়ান লাগে না। সরকার বাহাদুর কয় 18 বছর যুবক আর 16 বছরের নাকি কয় বছর 22 বছর না কয় বছর দিছে? হ্যাঁ, এই বন্ধু ঠেকায় রাখতে পারতেছেন? মেয়ে ক্লাস 6-তেই বাকছে, ছেলে 6-তে 5-তে শেষ। কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? যারা বিয়ে করিস না হাত উঁচু কর। ডেকে ডাকে বিয়ে করিস না আব্বা, হাত উঁচু কর। কারা কারা বিয়ে করিস নাই? তোরা বিয়ে, তোরা বিয়ে করে ফেলছিস। কাম সারছে। সিলেটের মানুষ তো বালা, এইটুকু পোলাপান বিয়ে করে ফেলেছে। আরে বিয়ে করেন নাই কে? একটু হাত তোলেন, লজ্জা কি? আমি বলছি কানে শিকার জায়গা, হাসির জায়গা না। আর আমি সিদ্দিকী সাহেব হাসির ওয়াজ পারি না। আমি হাসির ওয়াজ, আমার যত রেকর্ড দেখবেন হাসি রহস্য তামাশা, এটা দেওয়ার জন্য আমি আসি নাই দুনিয়ায়। আমি যতক্ষণ থাকবো চোখের পানি, দিক নির্দেশনা, আমলের ওয়াজ করবো। ভালো লাগলে শুনবেন, না শুনলে আলহামদুলিল্লাহ। কেন আমাকে আনছেন রং তামাশা করার জন্য নয়, আমাকে আনছেন রং ঢং করার জন্য নয়, আমাকে আনছেন 2টা কথা শোনার জন্য। এই জন্য আমি আপনাদের যুবকদের একটা মানুষ যদি বাঁচাইতে পারি, একটা মানুষ যদি হেদায়েতমূলক আলোচনা শুনতে পারে, হেদায়েতের মধ্যে আসতে পারে, তাহলে আমার জীবন ধন্য। কারণ না হলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে বিনা হিসেবে। তার মধ্যে 1 নাম্বার হলো যে আলেম এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। যে এলেম অর্জন করছে শুধু অন্যকে ভুল ধরে অন্যকে সাইজ করার জন্য। আমার দেশে এখন 90% আলেম আমরা লেখাপড়া করতেছি খালি কাকে ঘায়েল করা যায়, কাকে ঘায়েল করা যায়, এই চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। নাম্বার 2, যে আলেম এলেম অর্জন করছে দুনিয়া কামানোর জন্য। 3 নাম্বার আলেম যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে তার নাম যশ খ্যাতি অর্জন করার জন্য এলেম অর্জন করছে। এই 3 শ্রেণী আলেম বিনা হিসেবে জাহান্নামে যাবে। রব্বে কারীম, তুমি আমাকে আলেম বানিয়া সমাজের মুখে 2টা কথা বলার সুযোগ করেছো। আল্লাহ তোমার এই খাসলাত থেকে এই সমস্ত খারাপ খাসলাতের মধ্যে যেন জড়িত না হই। রব্বে কারীম, তুমি তৌফিক দান করো যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। জোরে বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের যুবকদের বাঁচার জন্য বলতেছি, কয়টা গুণ দেখে বিয়ে করবেন? সর্বনিম্ন 4টা গুণ দেখবেন। কয়টা গুণ? যুবকরা লেখে নে, 4টা গুণ দেখবেন। নাম্বার 1, সতীত্বর আমানতদারি। নাম্বার 1, আমানতদারি, আমানতের খেয়ানত করে নাই। নাম্বার 2 ভালো করে মুখস্থ করবেন। নাম্বার 2 লাগবে আমলদারি। এই মেয়েটা প্রচন্ড আমলদারি। নাম্বার 3, সে পর্দাশীলতা নারী। নাম্বার 3, পর্দাশীলতা নারী। নাম্বার 4, সর্বোচ্চ হলো একটু মোটামুটি যে ফ্যামিলির মধ্যে যাবেন কালো হোক, সেই ফ্যামিলিটা দেখবেন আমলদারি কিনা, সেই ফ্যামিলির একটু স্ট্যাটাস খুঁজবেন। দেখা যায় ওর বাপ জীবনে মদ গাজা ইয়া বানিয়ে বইয়ে আছে, ওর মেয়ে চেহারা বলো আলেম সাহেব বিয়ে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য। আর এগুলো পরিহার করতে হবে। দেখবেন আমার সমাজ ওই মেয়ের বাপ বাধ্যতামূলক দাড়ি রাখতে হবে। দাড়ি না রাখলে আমরা প্রতিজ্ঞা করব ওই যে মায়ের বাপ দাড়ি রাখে না ওই মেয়ে বিয়ে করবো না।
যে মেয়ে মসজিদে নামাজ পড়তে যায় না তার যার বাবা, ওই মেয়ে বিয়ে করব না। এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে আসেন না, আমার সমাজ আমার জাতি বেঁচে যাবে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সিহারা দেখলে ওটা মুসি না মেতর না দায়, ওটা দেখার সময় নেই। খালি সিহারা ভালো হলে বাপ যদি না দেয় ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে মোবাইলে কথা কয়ে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব খারাপ দেশে। সর্বনিম্ন 5টা গুণ, 4টে গুণ বললাম, আর 5 নাম্বার গুণ হলো যে রূপশ্রীতে একটু মোটামুটি যে চেহারা সুরত একটু দেখবেন, যাতে করে অন্যদিকে নজর যায় না। যদিও কালা ধলা বাড়ি লম্বা সবই রব্বে কারিম সৃষ্টি করেছে, তবুও আমাদেরকে একটু হিসাব করতে হবে যাতে করে আমার চরিত্র নষ্ট না হয়। যে আমি আমার বিবাহ ঘরে সুন্দরী বউ থাকতেও অনেক আমার দেশে অসংখ্য পুরুষ অন্য নারীর সঙ্গে তারা আসক্ত হয়ে গেছে। অসংখ্য স্বামী, ভালো স্বামী থাকতেও অনেক নারী অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে। এর একটাই কারণ হলো তাদের চরিত্র লো। জোরে বলেন ঠিক কিনা? আমল লো, আমল নাই। তাদের ওই 3-4টা খাসলাত না থাকার কারণে ওই ঘরে জিনা প্রবেশ করেছে, ওই ঘরে ব্যভিচার প্রবেশ করেছে, ওই ঘরে দুর্নীতি প্রবেশ করেছে, ওই ঘরে শান্তি নাই। এই জন্য আমাদেরকে যারা বিয়ে করেন নাই, আমি তাদের জন্য এই শুভ কামনার কথা বলতেছি যে এইটা তো উপকার হতে পারে। আমার নবীর আব্বাজান বলতেছে, নবীজির আব্বা বলতেছে যে আব্বাজান আমি যে বিয়ে করব 5টা গুণের গুণান্বিত লাগবে মেয়েটা। সে যত বড় নফলের মেয়ে, যতই সুন্দরী হোক, কেন আমার তো গুণের প্রয়োজন। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? রাজি আসেননি? এই আজ থেকে যদি এইরকম ভুল পথে চলিস তওবা করবি আজকে কান ধরে, আজকে কান ধরবি আল্লাহ আমরা যেন ভুল পথে না চলি। আরে জীবনে যে কয়টা দিন বেশি আসুস বা শান্তি আসবে, শান্তি আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় আলোচনা করবো না, আর আপনাদের কষ্ট হলে কষ্ট দিয়ে আলোচনা তো করবোই না। যদি ধৈর্য ধরে শোনেন আর কথা শোনেন, যেহেতু সিলেটের মানুষ আল্লাহর ওলি প্রিয় মানুষ, আপনাদের দেশে অসংখ্য ওলি আছে, আপনাদের কি ওয়াজ শোনাইবো? আপনারা আগেই তো হেদায়েতের মধ্যে আছেন, কথা বুঝেননি? যে যে শাহজালালের বাড়ি, শাহ ফোরানের বাড়ি, শাহ মকদেবের বাড়ি, এই অসংখ্য আল্লাহর ওলি যাদের কথাগুলো আমি সিলেটের জমিনে আসলে আমার হাত পা কাঁপে, কারণ অসংখ্য আল্লাহর ওলি আছে। আজকে যখন আমি গেট থেকে জুতা জোড়া খুলে ফেলছি, অনেকেই দেখি জুতা পাইতে ঢুকতেছে। আমার সাথে আমার শাইন ভাই আছে, ভাই জুতা পাইতে আসেন। আমি ভাই আমি অলিদের দপ্তরে, কারণ ইমাম মালিক আল্লাহ নবীর দপ্তরে যাওয়ার পর উনি জুতা জোড়া খুলে ফেলছে। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, উনি জুতা পাইতে ইমাম মালিক কোনোদিন আল্লাহ নবীর কদমে হাঁটেন নাই। তো ওনাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার পায়ে তো গরম বালুর উপরে পইরা ঠুসকা পড়ে যায়, আপনি জুতা স্যান্ডেল পাই দেন না কেন? ইমাম মালিক বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহ জমিনের মধ্যে পা রাখছে, আমার ইমাম মালিকের এই পায়ে জুতা নিয়ে যদি সেই কদমের মধ্যে পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। কারণ আমি বেঁচে থাকতে আমার রসুলের যেখানে আমার রসুল যে জায়গাতে চলাফেরা করছে মক্কা মদিনার জমিনে, আমি ইমাম মালিক জুতা পরবো না। যদি আমি পারতাম বুকে হাঁটতাম, সুবহানাল্লাহ বলেন না? যদি আমি পারতাম বুকে হাঁটতাম, জীবনে আমি পা লাগাইতাম না। মিয়া এগুলো তো শিখতে হবে, জানতে হবে। আমরা তো শিক্ষককেই মর্যাদা দিই না। শিক্ষক দেখবেন এত বড় অমানুষ, শিক্ষকের সামনে গাড়ি চালায়। এই যে আজকে ওই শিক্ষক ভালো হওয়া না হওয়ার কারণে, শিক্ষক নবীর প্রেমিক না হওয়ার কারণে, আল্লাহর কসম, খোদাকে কসম করে বলি, একটা সুন্নি আকীদার একটা ছাত্র তার বৈশিষ্ট্য আর বাতিলপন্থী একটা ছাত্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ রাতের দিন পার্থক্য। তারা শিক্ষককেও মর্যাদা দিতে পারে না। কারণ আর দেখবেন সুন্নি আকীদার ছোট্ট একটা ছেলেও শিক্ষককে যে মর্যাদা দেয় এটা অন্য ভাইয়েরা দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তাদের শিখায় আগে আদব। কি শিখায়? আদব। অনেক ওয়াজ, কোন দিকতে যাবো? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল আদব শিখাইছে আগে। কি শিখাইছে? সাহাবীদেরকে আদব শিখাইছে। কি শিখাইছে? এই জোরে বলেন না, কি শিখাইছে? আদব। আর এখন স্কুল কলেজে শিখায় বেয়াদবি। শিক্ষককে ধরে ফিটায়, শিক্ষককে ধমক দেয়। আরে কি শিখাইতেছি? এর দুর্নীতির ইয়া করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। একটু সাউন্ড বাড়ান ভাই, জোরে জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরাও হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন,
ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আর যোগ বি, বি যোগ আর, খালি স্কুল কলেজ মসজিদের বারান্দাও লিখে থুইছে আর যোগ বি। একদিন একজনে জিগাইতেছে এর মধ্যে কি রে, হুজুর বুঝবেন না, আর তে আর বিতে বিতি, কেমনে বুঝাই দিতেছে। সমাজ জাতি শেষ। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। 5 আগস্টের পরে দেখলাম বিশ্ববিদ্যালয় থেকে কত রকম অস্ত্র যে বাইর হচ্ছে। আরে যাদের খাতায় হাতে থাকবে কলম আর খাতা, যাদের কাছে থাকার দরকার ছিল বই, তাদের কাছে পাওয়া যায় হকি স্টিক, তাদের কাছে পাওয়া যায় পিস্তল, তাদের কাছে পাওয়া যায় রিভলভার, তাদের কাছে পাওয়া যায় বড় বড় গ্যাং। লজ্জাজনক। এটা তো জাতি ভালো হতে পারে না। আমার জাতিকে কি শিক্ষা দিব? শিক্ষক একটা বেতের আঘাত করলে শিক্ষককে প্রহার করতে চলতে, জাতি শেষ। এই জাতিকে বাঁচাইতে হলে আবার আমাদের অতীতে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের বাবারা যাদের কাছে লেখাপড়া করছে, মুরব্বীদের, আরে এখনো দেখলে সাইকেল থেকে লাফ মেরে নেমে যাবে। দেখলে স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন, কত নমনীয়। আর ও স্যারের সামনে এত জোরে গাড়ি চালায়, কই কিনা রে, কই স্যার ওইটা আপনার সেই ওই বিয়াদব স্যার, ও কইছে ওর জীবন শেষ, লাইফ শেষ। এই জন্য বাবা বড় কষ্ট লাগে, কষ্ট করে কথা বলতেছে। এই জন্যে আমাদেরকে আদব শিখতে হবে। আগে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ বলেন বাবা, বাবার কাছ থেকে বলার পর বাবা রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে না, এবার যাইতে যাইতে আব্দুল ওহাবের বাড়ি চলে গেলেন। আব্দুল ওহাবের সঙ্গে দেখা, আব্দুল ওহাবের সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন। আব্দুল ওহাব রে, আমার আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার নারীরা পাগল, কিন্তু আমার আব্দুল্লাহ 5টা গুণের গুণান্বিত নারী চেয়েছে, সেই গুণ দরকার। আর আমিও বলেছিলাম তোমার একটা কন্যা সন্তান ছিল। এ আব্দুল ওহাব, সেই মেয়েটার কি বিয়ে হয়েছে বলো? কয় না রে দোস্ত না, আমি তোমার সঙ্গে কথা দিয়েছিলাম তোমার ছেলের সঙ্গে আমার কন্যাকে বিয়ে দিব। এই জন্য আমি এই 5টা গুণের গুণ আমি শিখায় রাখছি, শুনে নাও। 1 নাম্বার গুণ আগে আব্দুল্লাহর বাবা বলার আগে এইবার আব্দুল ওহাব বলে, দোস্ত শোনো, ওরে আমার মেয়ের ভিতরে যে 5টা গুণ আছে, নাম্বার 1, আমার মেয়েটা 1 নাম্বার সামানতদারি, পৃথিবীর কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। সুবহানাল্লাহ বলে। আরে কেমন মেয়ে, পৃথিবীর কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। পৃথিবীর মধ্যে অত্যন্ত অত্যন্ত নমনীয় 1 নাম্বার সামানতদারি, 2 নাম্বার আমলদারি। আমার মেয়েটা সারা রাত ধরে ইবাদত বন্দেগি করে, রব্বে কারিমের কাছে কান্নাকাটি করে। আর আমি আমার মেয়েটার কান্না দেখি, আমি ঘুমায় যাই। ওই নিশিরাত্রে দেখি রব্বে কারিমের দরবারে আমার কন্যা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রব্বে কারিম, এই দুনিয়া আমারে পাঠাইলা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমি কি আমল করে তোমার দরবারে তোমারে খুশি করব? রব্বে কারিম, আমি কি এমন আমল করলে তোমাকে খুশি করতে পারবো? এর 3 নাম্বার, আমার কন্যা পৃথিবীর মধ্যে মুসলমান, পর্দাশীলতা, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 4 নাম্বার, আমার কন্যা এত সুন্দরী, আমার মেয়ে পৃথিবীর মধ্যে ওই আসমানের চাঁদ যেমন সুন্দর, তদ্রূপ আমার মেয়ের কি প্রশংসা করব তোমার কাছে। আব্দুল মুত্তালিব রে, আমি ওহাব, আব্দুল ওহাব, তোমার কি বলবো? আমার কন্যা সেই 4 নাম্বার হলো সবচেয়ে এলাকার মধ্যে ভালো সুন্দরী কন্যা। 5 নাম্বার আব্দুল ওহাব বলতেছে, 5 নাম্বার আমি গরিবত্তা ছিলাম,
আমার কন্যা সন্তান আসা পর ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি অনেক উন্নতি লাভ করেছি। এখন এলাকার মধ্যে প্রভাবশালী একজন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওহাব রে, 5টা গুণ আমি চেয়েছিলাম, 5টা গুণের যে মেয়ে আমার সন্তান বলেছিল আব্বাজান আমি এই 5টা গুণ চাই, আমি পেয়ে গেছি। এখন আমি আমার ছেলেরে খবর দিতে পারি, বিয়ে করাইতে পারি। আব্দুল ওহাব কয় ডাক দাও। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব খবর দিলেন। খবর পায়া রাহমাতুল আলামিনের বাবা চলে গেলেন। আমার বাবারে আমার যা পর বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা কয় ডাক দা আব্দুল্লাহ রে, তোমার জন্য কন্যা দেখেছি, বিয়ে করতে রাজি। বলে বাবা গো, আপনি যে কন্যা দিবেন আমি রাজি। বিয়ে করতে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। বাসর হলো, লম্বা ইতিহাস। আমার বাবারা আমার বিবাহ হয়ে গেল। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। একদিন আব্দুল্লাহ বাজারের দিকে রওনা দিছে। ওহাবের মেয়ে মুসলমান, নওফেলের কন্যা। মুসলমান শোনো, নওফেলের কন্যা মরিয়াম আলাইহিস সালাম। আমার বাবারা আমার মা মরিয়াম, উনি দেখেন ডাক দিলেন, দূর থেকে ডেকে আব্দুল্লাহ যায়, পিছন থেকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ ঘরের মধ্যে আসলেন, ডাক দিয়ে বলে আব্দুল্লাহর সামনে দাঁড়াইলেন। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া নওফেলের কন্যা মরিয়াম চোখ দিয়ে টটটর দরদর করে পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ বলে আম্মা মরিয়াম রে, তুমি কেন কাঁদছো? অন্যদিন দাওয়াত দিলে ডাক দিয়ে আমারে ভালো খাবার দাও, ভালো মন্দ খাবার দাও, আমার সঙ্গে কৌশল বিনিময় করো, আজকে তুমি কেন কাঁদছো? ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ কয়, হ্যাঁ মরিয়াম, আজ 3টা দিন হয়ে গেল আমি বিবাহ করেছি আব্দুল্লাহ। এবার নওফেলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে কান্দার, আব্দুল্লাহ রে যাও যাও, বড় আশা করেছিলাম রাহমাতুল আলামিনের মা হব, জীবনের স্বপ্ন ছিল আব্দুল্লাহ। ওদিন আমি 200 নারী নিয়ে যখন তোমার বাবার সঙ্গে বিদ্রোহী করেছিলাম, আব্দুল্লাহ রে তোমার রূপ দেখে না, তোমার জন্য নয়, কারণ তোমার কপালের মধ্যে আমার আব্বাজান তাওরাত কিতাবের পণ্ডিত, তদবর কিতাবের পণ্ডিত। সুতরাং আমার আব্বাজান থেকে যখন কিতাব পড়তো, কিতাব শুনে শুনে আমি তোমার এই ওই নূরের ঝলক আমি দেখেছিলাম তোমার কপালের মধ্যে। আব্দুল্লাহ রে, বড় আশা ছিল আমি আখেরে নবীর মা হব, বড় আশা ছিল আমি তোমার বিবি হব, আখেরাতে উঠবো, আমি আখিরে নবীর মা হয়ে ইয়াউমাল কিয়ামতের ময়দানে উঠবো। আব্দুল্লাহ রে যাও যাও, যেহেতু তোমার জন্য আমি পাগল ছিলাম না, তোমার রূপ যৌবনের জন্য আমি পাগল ছিলাম না, পাগল ছিলাম নূরে মুহাম্মাদের জন্য আমি পাগল ছিলাম। এই আব্দুল্লাহ রে, আমি কথা দিলাম তোমারে, শুনে রাখো, জীবনে আর কোনোদিন আমি বিবাহ বসব না, কারণ আমি আখিরি নবীর ওই স্মৃতি ধরে বাঁচতে চাই। আব্দুল্লাহ, যেহেতু আমি তোমাকে পাইলাম না, যেহেতু আখিরি নবীর মা হতে পারলাম না, আমি আর জীবনেও কোনোদিন শাদী মুবারক করব না। জোরে জোরে বলো মারহাবা। আমার দয়াল নবী নূরের ছবি আর আসবে না ফিরে জগতে, আমার দয়া অগয়ার আসবে না ফিরে জগ। 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে, আমার দয়া নূরের ছবি আর আসবে না ফির জগতে, বলেন দয়া নূরের। এই সিলেট বিভাগের আশেকান নবী আপনার প্রেমে হয়রান, দিও গো দেখায় আমার নিদান কালে, দিও গো দেখা নবী মরণ কালে, আমার দয়াল নবী নূরের
আর আসবে না ফির জগতে আমার ওঘর এ দুনিয়ার মুসলমান প্রথম দিন গেল রে আব্দুল মুত্তালিব ও যুবক যে বিবাহ দিলেন সেই বিবাহ মেনে নিলেন আব্দুল্লাহ মেনে নিলেন যদি বলেন মারহাবা এদিকে আব্দুল্লাহ আমার নবীজি দুনিয়ার মধ্যে মায়ের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে নাই লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে নাই মা আমেনা বলে দুনিয়ার মানুষেরা শোনো গো আমার বাসর যেদিন হলো আমি ঘরের ভিতরে আসলাম আমি তাকায়া দেখি আমার আব্দুল্লাহর মুখের দিকে আমার আব্দুল্লাহ আমার দিকে তাকাইছে আমি আব্দুল্লাহর দিকে তাকাইছি চোখে চোখটা যখন পড়েছে আমি খোদাকে কসম করে বলি আব্দুল্লাহর ওই নূর মুবারক মনে হলো পৃথিবীর মধ্যে আকাশের চাঁদ ছুটে পৃথিবীর জননক্ষত্রগুলো ছুটে আমি আমিনার চোখের মধ্যে প্রবেশ করলাম খোদাকে কসম করে বলি আমি আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূরটা দেখতেছিলাম হঠাৎ করে নূরটা এসে গেছে আমার দ্বারে এসে গেছে আর এরপরে আমি আব্দুল্লাহর কপালে আর নূর দেখি নাই জোরে বলেন না সুবহানাল্লাহ সকাল হয়ে গেল মুসলমান শোনো সকাল হয়ে গেছে আব্দুল্লাহ বাইরে হয়েছে আমিও বাইরে হয়েছি ঘর থেকে বাইরে হবো কে যেন গায়ে আওয়াজ দিয়ে বলে আসসালামু আলাইকুম আমেনা 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 রে আমেনা তুমি ধন্য তুমি পুণ্য পৃথিবীর মধ্যে তোমার গর্বে আখিরি নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ মা আমেনা বলে খোদার কসম করে বলি আল্লাহকে কসম করে বলি সাক্ষী রেখে বলতেছি কে যেন আমারে খবর দিল দ্বিতীয় মাসে খবর দিল দ্বিতীয় মাস খবর আসলো আসসালামু আলাইকুম আমেনা রে একটু কেয়ারফুল সাবধানে চলাফেরা করো কারণ তোমার গর্বে আখিরে নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে তৃতীয় মাসে একই সংবাদ চতুর্থ মাসে একই সংবাদ পঞ্চম মাসে একই সংবাদ 25 মাসে মাসে আমার এই সংবাদ জানায়া দিয়ে যায় আল্লাহর কসম করে বলি আমি গর্ভের সন্তান আমি অনুভব করতে পারি না কারণ মানুষের যখন গর্ভের সন্তান হয় আমি জানি একটু পেটটা বড় হয় স্বাভাবিক পরিবর্তন হয় মেয়েদের পরিবর্তন হয় কিন্তু আমার কোনো জায়গা পরিবর্তন হয় নাই পেটটাও বড় হয় নাই আমি এত কষ্ট করি কূপ থেকে পানিগুলো তুলি অনুভব করতে পারি না ও মুসলমান শুনে নাও আমার বাবারা আমিও মুসলমান শুনে নাও যখন আমি কোথাও যাইতাম আমার যুবক বন্ধুরা হঠাৎ একদিন আমি পাহাড়ি অঞ্চলে গেলাম পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলে খোদার কসম করে বলি শুনতে পাইলাম বনের ওই পাহাড়ি অঞ্চলের বনের পশু পাখিগুলো বলা বলি করে বনের পশুরা রে তোমরা কি জানো না আজকে এমন একজন ব্যক্তি আসছেন যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের মা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে আমি কানে আওয়াজ শুনতে পেয়েছি গাছের পাতায় আওয়াজ হয় রাহমাতুল লিল আলামিনের মা পশু পাখিতে বলে রাহমাতুল লিল আলামিনের মা আমি মুসলমান বাঘ এবং হরিণ গলায় গলা মিলাইয়া আমাকে দেখে যে বাঘ শিকারি করে হরিণকে সেই হরিণ বাঘের গলা ধরে ধরে ডাকতে বলে ও দুনিয়ার বাঘরে বলতেছে বাঘ মামা শোনো এই পৃথিবীর মধ্যে আমরা ধন্য আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মা প্রবেশ করেছে জোরে জোরে বলেন মারহাবা এত বড় নিয়ামত পায় কেমনে তোমরা অস্বীকার করো বনের পাখি মুসলমান পাখিগুলো একই স্লোগান শুধু মাছগুলো একই স্লোগান মাছগুলো নদীর মাছগুলো বলা বলি করে আব্দুল মুত্তালিবের ও মুসলমান শোনো আব্দুল্লাহর বিবি মা আমেনা আসছে আমেনার গর্ভে আখিরি নবী আগমন করেছে একদিন নয় দুদিন নয় মুসলমান আবার গভীর মনোযোগ 10 মাস 10 দিন পূর্ণ হলো 10 মাস